ইসরায়েলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন। এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। 16 এপ্রিল বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। এ সময় দুই দেশের রাষ্ট্রপতি একমত হয়েছেন যে মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতের মূল কারণ হল অমীমাংসিত ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রদান এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসার মধ্য দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানান তারা। শনিবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ইরানের মধ্যকার সম্পর্ক। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান 2022 সালে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে রাজি হয়। এ কারণেই রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তাদের মধ্যে সম্পর্কের এই গভীরতা মস্কো ও তেহরানের মধ্যে চুক্তি শক্ত করতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিমান হামলায় প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান। এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট। বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে। এই অস্ত্র চুক্তি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে। রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে গত মাসে ইরানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করেছিল। গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য ছিল অস্ত্র তৈরির কারখানাগুলো থেকে সরঞ্জাম কেনা। গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি ও ইরানের কিছু ইমেল অনুযায়ী ইরানি কর্মকর্তাদের মার্চ মাসের রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা। এ সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা জানা যায়নি। অবশ্য গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব গভীর হয়েছে। ইসরায়েলে গত শনিবার ইরানের হামলার পর সম্ভাব্য পাল্টা হামলার আগে রাশিয়া ইরান জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ আরও বিপজ্জনক এলাকা হয়ে উঠবে। এছাড়া সম্প্রতি মস্কো ও তেহরান যৌথভাবে নতুন ধরনের চালকবিহীন ড্রোন তৈরি শুরু করেছে। গোয়েন্দা কর্মকর্তা ও ফাঁস হওয়া নথিতে এসব তথ্য সামনে এসেছে। এসব নথি ওয়াশিংটন পোস্ট অবশ্য যাচাই করতে পারেনি। তবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তারা এসব নথির যথার্থতা যাচাই করছেন। রাশিয়া ও ইরান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি।